আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসাইবা নূর কিচেনে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকের রেসিপি হচ্ছে ঘরে থাকা উপকরণ দিয়ে আলু পুরি রেসিপি। তো দেখতেই পাচ্ছ, প্রথমে আমি নিয়ে নিব ময়দা 1 কাপ পরিমাণ। এর মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল এবং সয়াবিনের তেলের সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। এখন ভালোভাবে তেল আর ময়দাটা মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব নর্মাল পানি, অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। তো আস্তে আস্তে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে ডোটা তৈরি করে নিতে হবে। তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আলুর ভর্তাটা বানিয়ে নিব। আমি প্রথমে আলু সিদ্ধ করে নিয়েছি এবং মরিচ ভেজে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন এগুলো আমি ভালোভাবে ডলে নিব এবং ভালোভাবে ডলা হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করে দিব একটু সরিষার তেল। তো তোমরাও এভাবে চাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে এই আলু পুরি রেসিপিটি করে নিতে পারো। তো দেখতে পাচ্ছ, এখন আমি সবগুলো আলু ভালোভাবে মাখিয়ে নিব মরিচ পেঁয়াজের সাথে ভর্তার মতো করে। তো এখন কিছুক্ষণ পরে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি এই ডোটা আরেকটু ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে নিতে হবে। তো এখন আমি ছোট ছোট করে ডোটা ছোট ছোট টুকরো করে নিব গোল করে। তো সবগুলো আমি এরকম করে নিব। এখন 2 হাত দিয়ে আমি ভালোভাবে গোল করে একটি শেপ দিয়ে নিব এবং হাত দিয়ে চেপে, তো দেখতেই পাচ্ছ সবগুলো আমি এভাবে চেপে নিব। এখন 2 হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে একটু বড় করে নিব, বড় করে ছড়িয়ে নিব, যাতে আমি এই ডোটার মধ্যে আলুটা দিয়ে দিতে পারি। তো দেখতেই পেয়েছো কিভাবে আমি গোল করে নিয়েছি এবং আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিব আলুর ভর্তাটা দিয়ে আমি চারপাশ থেকে মুখটা বন্ধ করে দিব। তো আমি দেখতেই পাচ্ছ আমি কিভাবে চারপাশ থেকে মুখটা বন্ধ করে দিচ্ছি। তো তোমরাও সেমভাবে মুখটা বন্ধ করে দিবে, যাতে কোনো পাশ দিয়ে মুখটা খোলা না থাকে। তাহলে বেলার সময় কিন্তু আলুর ভর্তাটা বের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিভাবে চেপে নিয়েছি। কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এভাবে আমি সবগুলো একসাথে করে নিয়েছি। এখন কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন এটা আমি হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাপ্টা করে নিব এবং একটু ভালোভাবে বেলে এটা পাতলা করে নিব। তো দেখতেই পাচ্ছ পুরিটা কিভাবে আমি বানিয়ে নিচ্ছি। তো তোমরাও এভাবে বানিয়ে নিবে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। যারা ইতিমধ্যে করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ আমার পুরিগুলো বেলা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব প্যান চুলার মধ্যে। প্যানের ভিতর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছ আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বানিয়ে রাখা পুরিগুলো। তো তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে পুরিগুলো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ আমার পুরিগুলো আস্তে আস্তে ফুলে উঠবে এখন। তো একটা একটা করে সব পুরিগুলো আমি দিয়ে নেব। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে। দেখতেই পাচ্ছ আমার পুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবার এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিতে হবে। তো পুরিটা ভালোভাবে ভাজা হওয়ার আগ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তো তোমরা চাইলে ঘরে থাকা উপকরণ দিয়ে আলু পুরিটা বানিয়ে নিতে পারো এবং এটি বিকালের নাস্তা হিসেবেও খেতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার পুরিগুলো প্রায় হয়ে এসেছে। পুরিগুলো কত সুন্দর হয়েছে দেখতে। এখন আমি তুলে ফেলবো। তো দেখতে পাচ্ছ আমার পুরিগুলো হয়ে গিয়েছে ভাজা।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।